সামনে পিকআপ, পেছনে এপিসি, সাইরেন বাজিয়ে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বিজিবির টহল। নির্বাচনে সন্ত্রাসী দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিশেষ এই রোবাস্ট পেট্রোলিং। শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনীও। চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ইসির নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে জব্দ করা হচ্ছে গাড়ি। কেউ বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র পরিবহন করছে কিনা সেজন্যও তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে চলছে টহল। নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রের আশেপাশে আমাদের বর্তমানে টহল চলমান রয়েছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, এলাকার মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে। চেকপোস্টের সঙ্গে মোবাইল ফুড পেট্রোলিং জোরদার করেছে পুলিশও। ভোট ঘিরে নিরাপত্তার ঝুঁকি না থাকলেও রাজধানীতে মোতায়েন হয়েছে 26,000 সদস্য। জনবল প্রায় 34,000, সেই 34,000-এর মধ্যে প্রায় 26,515 জন সদস্য কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবে। এর বাইরে আমাদের যে নিয়মিত কার্যক্রমগুলো সেগুলো চলমান থাকবে। কোনো ধরনের হুমকি বা এরকম ঝুঁকির আশঙ্কা করছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, আমরা সতর্ক অবস্থায় রয়েছি। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে র্যাব। চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে চলছে নজরদারি। বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। পরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, কোনো কেন্দ্রে ঝুঁকি নেই। ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। নির্বাচনে ফলাফল মেনে নিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।